তার কুল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়, রাতে চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়িতে বসে, কিন্তু পারে না। তিতাস একটি নদীর নাম উপন্যাসে অদ্বৈতমল্লম বর্মণ এভাবেই তিতাস নদীকে বর্ণনা করেছেন। ৯৮ কিলোমিটার দৈর্ঘ্যের তিতাস নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আগরতলার কাছ দিয়ে পশ্চিমে প্রবাহিত হওয়ার পর আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর নদীটি শাহবাজপুর টাউন অঞ্চলের সীমানা ঘেঁষে আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ভৈরব আশুগঞ্জের সীমানা ঘেঁষে বহমান অন্যতম বৃহৎ নদী মেঘনার সঙ্গে মিলিত হয়। তিতাস শাহী মেজাজে চলে। তার সাপের মতো বক্রতা নাই, কৃপণের মতো কুটিলতা নাই। কৃষ্ণপক্ষের ভাটায় তার বুকের খানিকটা শুষিয়ে নেয়, কিন্তু কাঙ্গাল করে না। শুক্লপক্ষের জোয়ারের উদ্দীপনা তাকে ফলায়, কিন্তু উদ্বেল করে না। আবহমান কাল হতেই তিতাস বয়ে চলেছে দুকুলি প্রাণের উচ্ছ্বাস নিয়ে। প্রান্তিক মানুষের কথা ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য অদ্বৈতমল্লম বর্মণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিতাস একটি নদীর নাম উপন্যাসে।